জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও কৃষ্ণকালী মায়ের কৃপায় অনেক ভালো আছি। তো চলুন বন্ধুরা, আজকে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ হতে চলেছে। ভাঙচুর চলছে কৃষ্ণকালী মায়ের মন্দির, ভিত গড়তে দিচ্ছে না, মন্দির তৈরি করতে দিচ্ছে না। কিছু তোলাবাজের জন্য এই সব ঘটনা ঘটছে। মঙ্গলা মা যেখানেই চাইছেন একটা কৃষ্ণকালী মায়ের মন্দির গড়বেন, সেখানেই বাধা সৃষ্টি হচ্ছে। সেই বাধা সৃষ্টি করছে কিছু তোলাবাজ। সেই সমস্ত তোলাবাজ মানুষদেরকে আমাদের মঙ্গলা মা খুব ভালো করে চেনেন। অনেক ভক্তরাও আছে, তাদেরকে চেনেন। আগের মন্দিরে মাকে মিথ্যে অপবাদ দিয়ে মন্দির ভাঙা হয়েছিল পরিকল্পনা করে। পরিকল্পনার মাফিক সব কিছু কাজ চলছিল। শুধুমাত্র তারা চাইছিল মায়ের মন্দিরটাকে কোথাও হতে দেবে না। এখানেও সেই একই রকম তাদের একটা লিঙ্ক রয়েছে। বর্ধমানেও তারা এই একই রকম কাণ্ড ঘটিয়ে যাচ্ছে, ভিত গড়তে দিচ্ছে না। 2 মাস আগে ভিত গড়ার কথা ছিল, কৃষ্ণকালী মায়ের মন্দির অনেকটা উঠে যাওয়ার কথা ছিল, কিন্তু কিছু তোলাবাজের কিছু দাবি না মানার জন্য আমাদের মঙ্গলা মা মন্দিরটা কিছুতেই বসাতে দিচ্ছে না। তোলাবাজদের অনেক রকম দাবি ছিল, সেই দাবিগুলো আমাদের মঙ্গলা মা মানতে চাননি। তোলাবাজরা চেয়েছিল মাসে মাসে তাদের বাড়িতে যেন টাকা পৌঁছে যায়। আসলে কি হয়েছে, আমাদের মঙ্গলা মা সবার মঙ্গল চান, তাই তিনি চাননি কোনো গরিব দুস্থ মানুষদের থেকে টাকা আদায় করে তাদেরকে দেওয়া, ওই তোলাবাজদের হাতে তুলে দেওয়াটা তিনি একদম চাননি। তাই তিনি বলেছেন তোলাবাজদেরকে তিনি 1 টাকাও দেবেন না। তাতে যদি মরতে হয় মরতে হবে, মন্দির গড়লে গড়বে, না হলে রক্ত গঙ্গা বইবে, এ কথাও মঙ্গলা মা তিনি বলেছেন। তবে মন্দির তৈরি করেই তিনি ছাড়বেন। ভক্তদের কাছে বেদি স্পর্শ করে কথা দিয়েছেন, প্রতিজ্ঞা করেছেন মন্দির তিনি গড়বেনই। মা এটাও বলেছেন যে যারা পুজো দিতে আসছে বা যারা দক্ষিণা স্বরূপ কিছু টাকা দান করে যাচ্ছেন, তারা কি এতটাই মূর্খ? তারা কি কেউ পড়াশোনা জানেন না? তারা কি উপকার পাননি? তাদেরকে কি শিখিয়ে আনা হয়েছে এখানে? লক্ষ লক্ষ ভক্তকে কি বাড়ি থেকে ডেকে আনা হয়েছে মন্দিরে? তারা নিজের ইচ্ছায় মায়ের কাছে এসেছে উপকার পেয়ে। তাহলে কি তারা মিথ্যে, নাকি কৃষ্ণ কালী মা মিথ্যে? এটার উত্তর কি আছে কারোর কাছে? এত লক্ষ লক্ষ ভক্ত কৃষ্ণকালী মায়ের কাছে আসছে উপকার পেয়ে, এটাকে কেউ কোনোদিন মিথ্যে বলতে পারবে না। এই কৃষ্ণকালী মায়ের কৃপায় কত দুস্থ মানুষের পরিবার চলছে। যে ফুল বিক্রি করছে মায়ের জন্য, তারও আয় হচ্ছে। যে টোটো চালাচ্ছে, তারও আয় হচ্ছে। একটা তো চাকরির জন্য মানুষ এখন মাথা ঠুকে মরে, তাহলে যদি কৃষ্ণকালী মা আমাদের কোনো উপায় বার করে দেয় তাকে খেটে খাওয়ার জন্য, সেটা কি তারা দেখতে পাচ্ছে না চোখে? এত অবজেকশন কিসের? দেবত্ব জায়গায় যদি কৃষ্ণকালী মায়ের মন্দির হয়, তাহলে বাধা কোথায়? মাকে এই মন্দির হওয়া নিয়ে প্রচুর হ্যারাসমেন্ট হতে হচ্ছে, প্রথম থেকে শেষ পর্যন্ত। যখন থেকে কৃষ্ণকালী মায়ের নাম প্রচার হয়েছে, সকল ভক্তরা যখন আসতে শুরু করেছে, তাদের গায়ে গরম জল পর্যন্ত ছোঁড়া হয়েছে শুধুমাত্র মন্দিরটাকে বন্ধ করার জন্য। এই সমস্ত দুর্নীতিগ্রস্ত মানুষদের হিসাব কিন্তু কৃষ্ণকালী মা পরে হলেও নেবে। পাপের শাস্তি হবেই। যদি কোনো দিন কৃষ্ণকালী মায়ের মন্দির গড়ে যায়, তাহলে মা বুঝিয়ে দেবেন। এক ভক্তর কথা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। সেই ভক্ত এই কৃষ্ণকালী মায়ের মন্দির সম্বন্ধে বা আমাদের ভগবান সম্বন্ধে কি বললেন। সনাতন ধর্ম এতটাই তলায় নেমে যাচ্ছে, এতটাই নিচে নেমে যাচ্ছে যে আমরা আমাদের ধর্মকে বাঁচিয়ে রাখতে পারছি না। আমরা আমাদের ধর্মকে এগিয়ে দিচ্ছি বিনাশের পথে। আমার কথা যদি কোনো ভক্তের ভালো লেগে থাকে, অবশ্যই একটু কৃপা করে কমেন্ট বক্সে লিখে যাবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়।
যে ভক্ত মাকে উৎসাহ দিয়েছেন, যে ভক্ত মাকে সাপোর্ট করছেন, সেই ভক্তের কথা শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠবে। সেই ভক্ত বলেছেন হনুমান হয়ে মায়ের পাশে থাকবে। যেমন রামের পাশে হনুমান সীতাকে হরণ করার পর ছিল, সেইভাবে ভক্তরা আমাদের মঙ্গলা মায়ের পাশে আছে হনুমানের মতো। কোনো বিপদ আসতে দেবে না, মঙ্গলা মায়ের ওপর কোনো আঁচড় আসতে দেবে না, তাহলে তারা রুখে দাঁড়াবে। আপনি যদি আসল ভক্ত হয়ে থাকেন মঙ্গলা মা কৃষ্ণকালী মায়ের, তাহলে অবশ্যই একটু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন, যাতে আরও ভক্তদের কাছে ভিডিওটা পৌঁছতে পারে। মঙ্গলা মা অনেক দুঃখ করে বলেছেন যে যদি আমার সত্যিকারের ভক্ত হয়ে থাকো তাহলে আমার পাশে একটু দাঁড়িও। এখন সনাতন ধর্ম বিনাশের পথে, আমি চাই সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখতে কৃষ্ণ কালী মায়ের মাধ্যমে। কৃষ্ণ কালী মাকে মিশে যেতে দিলে হবে না। যদি কৃষ্ণ কালী মা শেষ হয়ে যায়, মন্দির যদি না গড়ে, তাহলে কিন্তু সনাতন ধর্মের বিনাশ হয়ে যাবে। তাই চলুন আমরা সবাই ভক্তরা যারা আছেন হাতে হাত রেখে মঙ্গলা মায়ের একটু পাশাপাশি থাকার চেষ্টা করি। মাকে দেখতেই পাচ্ছেন, মা জীবন্ত জ্বলন্ত, সেটা তো আপনারা জানেনই। মা আছেন, মা থাকবেন। যেমন রামচন্দ্র করলে কি করতে পারতো না? ভগবান রামচন্দ্রের সীতাকে যখন রাবণ হরণ করে নিয়ে গেছিলেন, তখন কিন্তু রামচন্দ্র গিয়ে সীতাকে নিয়ে আসেননি। তিনি দেখতে চেয়েছিলেন রাম ভক্ত হনুমান তার জন্য কি করতে পারে। তাই জন্য ভক্তদেরকে মায়ের সাথে থাকতে হবে, মায়ের পাশে থাকতে হবে, মায়ের কোনো কষ্ট হতে দিলে হবে না। মা এখন পুজো করছেন, অনেকটাই মায়ের কষ্ট আছে ভেতরে, কিন্তু তবুও সবসময় হাসি মুখে থাকার চেষ্টা করে, ভক্তদের সামনে প্রকাশ করতে চায় না। তবে কিছু দিনের মধ্যে মা কিছু একটা করতে চলেছে, তো মায়ের সাথে থাকার অনুরোধ রইল ভক্তদেরকে। সবাই মায়ের পাশে থাকুন, যাতে আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরটা তাড়াতাড়ি গড়ে উঠতে পারে কোনো বাধা বিপত্তি ছাড়াই। সত্যের পথে চলতে গেলে মানুষের বিপদ আসবেই, বাধা আসবে। অনেক বাধা বিপত্তি কাটিয়ে তবে সত্যকে জয় করা যায়। এটাই হলো ধর্ম। মিথ্যা আশ্রয় নিয়ে অনেক কিছু পার করা যায়, কিন্তু মিথ্যা ঢাকা দেওয়া যায় না। মিথ্যে বলে যদি কেউ শাস্তি পাওয়ায় কাউকে, তবে সেই শাস্তি ঘুরে কিন্তু সেই পাপী ব্যক্তিকেই লাগবে। মা এই মন্দির গড়ার জন্য অনেক জায়গায় ছুটে বেড়াচ্ছেন, পুলিশ কোর্ট কাচারি যেখানে যাওয়ার সেখানেই যাচ্ছেন, কিন্তু কোথাও থেকে সুফল লাভ হচ্ছে না। সবাই গা এড়িয়ে যাচ্ছে। দেবত্ব জায়গায় কালী মন্দির হবে না, কৃষ্ণের জায়গায় কালী মন্দির হবে না। তেনারা কি জানেন না কৃষ্ণ মানেই কালী? কৃষ্ণের আর এক রূপ কালী হয়েছিল, যেই কৃষ্ণ সেই কালী। তাহলে কি করে ওনারা বাধা দিচ্ছেন কালী মন্দির হওয়ার জন্য? মা এটাও বললেন যে ওখানে মন্দির হলে নাকি ওনারা খাটতে পারবেন না। কে নেবে এত রিস্ক? একটা সনাতন ধর্মকে বাঁচাতে এতটাই অলসতা কাজ করছে ওনাদের মধ্যে। মা কারোর নাম নেননি, তবে মা জানেন কারা এই ভাঙচুরের পেছনে আছে। যে করে হোক মন্দিরটা গড়তে হবে। মায়ের মনে দুশ্চিন্তার ছাপ প্রচুর। মা অনেক দুশ্চিন্তা করছেন এই মন্দির নিয়ে। মন্দিরটা নির্মাণ হবে কি? যদি ভক্তরা সাহায্য বা হাতে হাত বাড়ায়, তবেই কিন্তু মন্দিরটা তৈরি করা সম্ভব। ক্যান্সারের মতো রোগ ভালো হচ্ছে, টিউমারের মতো রোগ ভালো হচ্ছে, যে রোগে অপারেশন করতে হচ্ছে না, বোবাই কথা বলছে, ঘোড়া হেঁটে মায়ের কাছে আসছে, তাহলে বলুন উপকার কি পাচ্ছেন না? তা সব কিছু নিরাময় হচ্ছে আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে। যে বন্ধা নারী গর্ভধারণের ক্ষমতা নেই, সে গর্ভধারণের ক্ষমতা পাচ্ছে। আরও কত প্রমাণ চাই? আমাদের কৃষ্ণকালী মা যে আছেন তার প্রমাণ আরও কত দিতে হবে।
সত্যকে প্রকাশ করতে গেলে এত প্রমাণ লাগে, তাই দিয়েছেন আমাদের মঙ্গলা মা, সেটাই করছেন। যে যা বলছেন সেটাই করছেন। প্রমাণ চাই, প্রমাণও দিচ্ছেন, কিন্তু তাতেও তারা দমছে না। পাপীদের বিনাশ হবে। যারা আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দির হতে দিচ্ছে না, ভাঙচুর করছে, যারা অলসতা দেখাচ্ছে, তাদের একদিন শাস্তি আছে। এখন দেখাচ্ছে না, একদিন দেখাবে। সেই অপেক্ষায় রয়েছে আমাদের মঙ্গলা মা। আমাদের এত ভক্ত, এত 5 লাখ 6 লাখ ভক্ত, এদের অভিশাপ এদের গায়ে লাগবেই। সবাই চাইছে মন্দির হোক, কিন্তু কিছু কিছু মানুষ, কিছু কিছু তোলাবাজ যারা টাকা পাচ্ছে না, তাদের গায়ে জ্বালা হচ্ছে, তাদের জন্য মন্দিরটা করা যাচ্ছে না। এটাই হলো মেন কারণ। আমি অন্য ভিডিওতে বলেছিলাম সামনেই একটা স্কুল আছে, বাচ্চাদের স্কুল আছে, সেখানের হেড স্যারকে বলেছেন যে অবজেকশান দিতে, কিন্তু হেড স্যার বলেছেন না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। তারপরেও তারা জোর জবরদস্তি এটা করছে। 1,80,000 টাকা দিয়ে মা জাল ঘিরে দিয়েছে সেই সব বাচ্চাদের যেন অসুবিধে না হয়, স্কুলে যারা আছে বাচ্চারা। তারপরেও এত বাধা। কেউ বুঝতে চাইছে না এই কৃষ্ণকালী মা আমাদের উদ্ধার করতে এসেছেন, আমাদের পাপের বিনাশ করতে এসেছেন। ধরাধামে সমস্ত দুস্থ মানুষদেরকে উপকার করতে এসেছেন। যারা লাখ লাখ টাকা দিয়ে ডাক্তার দেখাতে পারবে না, তাদের জন্য আমাদের মঙ্গলা মা, কৃষ্ণকালী মা একদম সব সময় তাদের পাশে আছে। আমাদের কৃষ্ণকালী মা যদি থেকে থাকেন, অবশ্যই আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দির হবে। মঙ্গলা মায়ের দৃঢ় বিশ্বাস, তিনি লড়বে, না হলে গড়বে। মন্দির হবে, না হলে কিছু একটা উপায় বের হবে। মা তো নিজে এসে মন্দিরে বসে যাবে না, তার জন্য আমাদের মতো ভক্ত আর মঙ্গলা মায়ের মতো একজন মেয়ের দরকার আছে কৃষ্ণকালী মায়ের। যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমার কোনো নতুন আপডেট আসলে আপনি আগে নোটিফিকেশান পেয়ে যায়। আর পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। এইভাবে পাশে থাকুন, মঙ্গলা মা কৃষ্ণকালী মায়ের জপ করতে থাকুন। বিপদ আসবেই, বিপদকে উদ্ধার করার জন্য আমাদের মা আছেন। তিনি সব কিছুই দেখতে পাচ্ছেন। পাপীদের শাস্তি হবে, পুনরুদ্ধার হবে সব কিছু। মন্দির তবে একদিন হলেও গড়বে, সেটা বেলেরাতেও হতে পারে, আবার অন্য কোথাও হতে পারে, সেটা এখন বলতে পারছি না। সেটার জন্য আপনাদেরকে ভিডিওর অপেক্ষা করতে হবে। পরের ভিডিওতে যদি আমি নতুন আপডেট কিছু পেয়ে থাকি, অবশ্যই আপনাদের জানাবো। তো চলুন বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের আপডেটে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আমি রোজ কিছু না কিছু আপডেট দিয়ে থাকি, নতুন আপডেট যেটা আসে মায়ের মুখে, যেটা আমি শুনি সেটাই আপনাদের পরিবেশন করার চেষ্টা করে থাকি। এইভাবেই পাশে থাকবেন, সাথে থাকবেন। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরের ভিডিও।